আসসালামু আলাইকুম। কীভাবে একটা প্লে স্টোর আইডি খুলবেন অথবা জিমেইল আইডি খুলবেন। কেউ যদি নতুন একটা ফোন কিনে তাহলে কিন্তু কোনো অ্যাপ ইনস্টল করতে পারে না, কারণ প্লে স্টোরে ঢুকলেই কিন্তু সাইনিং আপ নামে একটা অপশন আসে, অর্থাৎ আপনার মোবাইলে জিমেইল লগ ইন করতে হবে অথবা জিমেইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি প্লে স্টোরে ঢোকার পরে যদি এখানে সাইনিং আপ লেখা আসে তাহলে সাইনিং আপে ক্লিক করবেন, অথবা নতুন যদি আপনার মোবাইলে আগে থেকে জিমেইল আইডি থাকে আপনি নতুন একটা জিমেইল আইডি খুলবেন। এর জন্য উপরে দেখতে পারবেন জিমেইলের আইকন, এখানে ক্লিক করবেন এবং নিচে অ্যারো চিহ্ন দেখতে পারবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এবং অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে নতুন একটা অপশন চলে আসবে, গুগল নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ফেস চলে আসবে। যারা নতুন মোবাইল কিনছে এবং সাইনিং আপে ক্লিক করছে তাদের ফেসটা ডাইরেক্ট এরকম আসবে। এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে। প্রথমটা হচ্ছে ফর ইউর পার্সোনাল ইউজ এবং দ্বিতীয়টা হচ্ছে ফর ওয়ার্ক অর ইউর বিজনেস। আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্রথমটাতে ক্লিক করবেন এবং প্রথমে আছে ফার্স্ট নেম, এখানে আপনার নামের যে প্রথম অংশটি আছে সেই নামের প্রথম অংশটি দিবেন এবং দ্বিতীয় ঘরে আছে লাস্ট নেম বা অপশনাল নেম। তো এখানে আপনার যে জিমেলের যে নামের দ্বিতীয় অংশটা আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখ, জন্ম সাল এবং মাস দিতে হবে। তো প্রথম ঘরে আপনারা দিন দিয়ে দিবেন, কত তারিখে আপনাদের জন্ম তারিখটা দিবেন এবং দ্বিতীয় ঘরে মাস দিবেন এবং তৃতীয় নম্বর ঘরে বছরটা দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারবেন জেন্ডার নামে একটা অপশন, জাস্ট এই জেন্ডার অপশনে ক্লিক করবেন। জেন্ডার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি মেয়ে হন তাহলে ফিমেল এবং ছেলে হলে মেল সিলেক্ট করবেন। করার পর নিচে আবারও দেখতে পারবেন নেক্সট অপশন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে আপনাদের জিমেলের যে অ্যাড্রেস আছে জিমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনারা এখান থেকে আপনাদের মন মতো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিচ্ছি এমডি রিমন। দেওয়ার পর আমি এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিব। অনেক সময় যদি এ নামে অন্য কেউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু হবে না, আপনারা এখান থেকে বারবার সংখ্যা ঘুরিয়ে ফিরিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা অ্যাকসেপ্ট হবে। তো আমি এখান থেকে প্রথমে যেটা দিয়েছি সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়নি এবং আমি লাস্টে 3 দিয়েছি। 3 দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। এরপর এখানে পাসওয়ার্ডের অপশন চলে এসেছে। তো এই বক্সের মধ্যে আপনারা জিমেলের যে পাসওয়ার্ড আছে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, তাই অবশ্যই আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দিলে কেউ কিন্তু চাইলে আপনার জিমেলের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আর কেউ হ্যাক করতে পারবে না। তো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি আপনারা চাইলে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক এভাবে নিয়মটা ফলো করবেন। এভাবে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এই পাসওয়ার্ডের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা খাতার মধ্যে এই পাসওয়ার্ডটা নোট করে রাখবেন, না হলে পরবর্তীতে জিমেল অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেলে আর লগ ইন করতে পারবেন না। তাই অবশ্যই খাতায় নোট করে রাখবেন এবং এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার জিমেলের যে আগে জিমেল আছে সেখানে সেভ করতে বলছে, এখানে করার দরকার নেই। এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে চলে যাবেন, আই এগ্রি অপশন দেখতে পারবেন, এই আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। আই এগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নতুন একটা প্লে স্টোর আইডি অর্থাৎ জিমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা আমি যেভাবে দেখালাম আপনারা চাইলে কিন্তু আপনাদের নতুন মোবাইলে এভাবে অথবা পুরাতন মোবাইলে নতুন একটা প্লে স্টোর আইডি খুলতে পারবেন অর্থাৎ জিমেল আইডি খুলতে পারবেন এবং এই জিমেল আইডির মাধ্যমে আপনারা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।